আজকের আলোচনার বিষয় হলো আদর্শবান ও নেক সন্তান গঠনে পিতামাতার করণীয়। আলোচনার বিষয় আদর্শবান ও নেক সন্তান গঠনে পিতামাতার করণীয় কি। জমিনের মধ্যে আপনি একটি চারা রোপণ করলেন, ওই চারাকে যদি, ওই বীজকে যদি আপনি সুন্দরভাবে দেখাশোনা না করেন, তদারকি না করেন, পরিচর্যা যদি না করেন, ওই বীজ যে রোপণ করলেন ওই রোপণ থেকে আপনি ভালো ফলের আশা করতে পারবেন? সেটা যদি আপনি ভালো করে তদারকি করেন, যখন যেটার প্রয়োজন সেটা যদি আপনি দিতে পারেন, পরিচর্যা যদি ভালো করে করেন, তাহলে ওই ফল গাছ থেকে আপনি সুন্দর একটি ফলের আশা করতে পারেন। ঠিক তদ্রূপ ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর আপনি যদি সেই সন্তানকে ভালো করে যদি আপনি আদর্শ শিক্ষা দিতে না পারেন, আদর্শিকভাবে যদি আপনি লালন পালন করে গড়ে তুলতে না পারেন, সেই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এই সন্তান আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, শুধু দুনিয়ায় অপমানিত করবে না, সে যদি দুনিয়ায় অপকর্ম করে আপনাকে আখিরাতেও আল্লাহ তাআলার কাছে অপমানিত হতে হবে। সুতরাং সন্তান জন্ম দেওয়া এটা বড় বিষয় নয়। সন্তানকে আদর্শবান হিসাবে, নেককার হিসাবে গড়ে তোলা হচ্ছে বড় কথা। আজকে এই বিষয়ের উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি এই বিষয়ের উপর 15টি পয়েন্ট, 16টি পর্যন্ত আমি পয়েন্ট নিয়েছি। জানি না কতটুকু আলোচনা করতে পারি। 1 নম্বরে, আপনি যদি ফল ভালো পেতে চান তাহলে বীজও ভালো লাগবে। সেজন্য আপনি একজন সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইলে, নেককার হিসেবে গড়ে তুলতে চাইলে আপনাকে আগে একটা নেককার মা বা একটা নেককার আপনার স্ত্রী আপনাকে সন্তানকে উপহার দিতে হবে। অর্থাৎ একজন সন্তানকে নেককার আদর্শবান হিসাবে গড়ে তুলতে চাইলে প্রথমে ওই সন্তানকে একজন নেককার আদর্শবান মা উপহার দিতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছে, তোমরা নেককার স্ত্রীর জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا হে আমাদের রব আমাদেরকে দান করুন চক্ষু শীতলকারী স্ত্রী ও সুসন্তান আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন তাহলে নেককার স্ত্রীর জন্য নেককার সন্তানের জন্য প্রথমে দোয়া করতে হবে কার কাছে আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা যখন বিয়ে শাদী করার জন্য পাত্রী দেখতে যাবা তোমরা একটা বিষয়কে একটা জিনিসকে বেশি গুরুত্ব দেবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع পাত্রী দেখার সময় চারটা জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমালিহি ওই ব্যক্তির কাছে সম্পদ আছে কিনা সম্পদওয়ালা কিনা মানুষ স্বাভাবিকভাবে এটা দেখে ওয়ালি হাসাবিহা এরপর দ্বিতীয় নাম্বার দেখে বংশীয় মর্যাদা আছে কিনা এটা দেখে এরপর ওয়াজামালিহা সুন্দর কিনা এটা দেখে ওয়ালিদিনিহা দিনদার কিনা এটা দেখে কয়টি দেখে চারটি দেখে চারটি বিষয় দেখে পাত্রী খোঁজার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযফার বিজাতিদ্দিন যে নারী নেককার দিনদারি মহিলা ওই দিনদারি মহিলাকে তোমরা প্রাধান্য দাও যদিও সে সুন্দর নয় যদিও তার বংশীয়ভাবে কোনো ভালো মর্যাদা নাই যদিও তার অতিরিক্ত সম্পদ নাই কিন্তু তোমরা দিনদারি পেয়েছো ওই দিনদারিকে প্রাধান্য দাও তাহলে হাদিস থেকে কি শিক্ষা পেলাম পাত্রী যখন খুঁজবো তখন আমাদেরকে প্রাধান্য দিতে হবে দিনদারিকে আপনি যখন দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন দিনদারি স্ত্রী যখন আপনি জীবন সঙ্গিনী করবেন আপনার স্ত্রী হিসাবে যখন গ্রহণ করবেন ওই দিনদার মহিলা থেকে দিনদার সন্তান বাহির হবে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সেজন্য এখন তো আমরা সুন্দরের জন্য পাগল হয়ে যাই বাহিরের রূপের জন্য আমরা পাগল হয়ে যাই সম্পদের জন্য পাগল হয়ে যায় বাহিরের সৌন্দর্য দিয়ে আপনার কোনো উপকার হবে না সম্পদ দিয়ে আপনার কোনো উপকার হবে না ওই স্ত্রীর ভিতর যদি দিনদারি না থাকে যদি দিনদারি থাকে আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন শান্তিতে খাওয়া দাওয়া সব করতে পারবেন অর্থাৎ জীবন সঙ্গিনী যদি আদর্শিক হয় নেককার হয় ওই নেককার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতের মতন জান্নাতি পরিবেশের মতন আপনি বসবাস করতে পারবেন আর যদি রূপের বাহাদুরের কোনো শেষ নাই সম্পদের কোনো অভাব নাই সৌন্দর্যের কোনো শেষ নাই যদি দিনদারি না থাকে শান্তিতে নাই শান্তিতে ঘুমাতে পারবেন না শান্তিতে বসবাস করতে পারবেন না সুতরাং আপনি যদি
শান্তি পেতে চান, আদর্শওয়ালা যদি সন্তান পেতে চান, নেককার যদি সন্তান পেতে চান, তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে স্ত্রী যখন নির্বাচন করবে তখন আপনাকে দিনদারিকে প্রাধান্য দিয়ে আপনি স্ত্রী গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, এবার আসুন, বিয়ে শাদী তো হয়ে গেল, এখন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করে। সে দোয়াও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফাত 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হে আমাদের মালিক, হে আমাদের রব, হে আল্লাহ, আমাকে নেককার ও সুসন্তান দান করুন। সুবহানাল্লাহ। সেই দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াত নাম্বার সূরা সাফাত 100 নাম্বার। এটা শিখে নেবেন, বেশি বেশি করে মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন নেককার সুসন্তানের জন্য। 2 নাম্বার কাজ চলে গেল। এবার আসুন 3 নাম্বার কাজ। গর্ভে যখন সন্তান আসে, মা বাবা উভয়কে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। আপনার গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসবে, অর্থাৎ মা বোনদেরকে বলতেছি কথাগুলো, মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসে, ওই সন্তানের মা বাবা উভয়কে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। বিজ্ঞান বলছে, যখন গর্ভের মধ্যে সন্তানের বয়স 2.5 মাস বা 3 মাস হয়, তখন তাদেরকে রূহ দেওয়া হয়। তখন ওই রূহ পেয়ে সন্তান অনুভব করতে পারে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা যেটা বুঝতে পাই, সন্তান যখন 2.5 মাস 3 মাস গর্ভের মধ্যে বয়স হয়, তখন ওই সন্তান গর্ভ থেকে তার পিতা কি করতেছে, তার মা কি করতেছে, কোন পথে চলতেছে, কি কাঁপছে, হ্যাঁ, সবগুলো ওই সন্তান একটা একটা সব ক্যাচ করতে থাকে, সব দেখতে থাকে, সব শিক্ষা নিতে থাকে। তাহলে সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, বাবা যদি সৎ পথে চলে, সন্তানও সৎ পথে চলবে। মা যদি সৎ পথে চলে, মাও সন্তানও সৎ পথে চলবে। আর পিতা মাতা যদি অসৎ পথে চলে, অন্যায় পথে চলে, তখন সন্তানও অন্যায় পথে চলবে। সেজন্য সন্তান যখন গর্ভে আসবে, মা বাবা উভয়কে সতর্ক হতে হবে, তার চলাফেরার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। মা বাবা যদি বেনামাজি হয়, সন্তান হবে বেনামাজি। মা বাবা যদি সুদখোর হয়, সন্তান হবে সুদখোর। মা বাবা যদি ঘুষখোর হয়, সন্তান হবে ঘুষখোর। মা বাবা যদি ফরকিয়া করে, জেনা ব্যভিচার করে, এই সন্তান হবে জেনা ব্যভিচারে লিপ্তওয়ালা। মা বাবা যদি গান বাজনা, অশ্লীলতা, নাফরমানি নিয়ে পড়ে থাকে, এই সন্তানও যখন দুনিয়ায় আসবে অশ্লীলতা, গান বাজনা, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে। সম্মানিত হাজরিন, তাহলে তৃতীয় যে করণীয়, মা বাবা সন্তান যখন গর্ভে আসবে সতর্কতার সাথে চলাফেরা করা। 4 নাম্বার করণীয়, সন্তান জন্মগ্রহণ করার
কিংবা মেয়ে হোক। এখন তো সেটা করে না। সন্তান যখন দুনিয়ায় আসে সর্বপ্রথম যে কাজটি করে সেটা কি জানেন? কোন পরিবেশের মধ্যে আছে সেটা দেখে না, তাড়াতাড়ি একটা পিকচার নিয়ে ফেসবুকে দিয়ে দেয়। কোন পরিবেশের মধ্যে আছে, কি অবস্থায় আছে সেটা দেখে না, আগে তাড়াতাড়ি একটা পিকচার নিয়ে ফেসবুকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজরিন, ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে সন্তান যখন দুনিয়ায় আসবে প্রথমে তাকে তাওহীদের শিক্ষা দাও, তাওহীদের শব্দ তার কানে ঢুকাই দাও। আল্লাহ যে একত্ববাদ, আল্লাহ যে এক ওয়াহিদ অদ্বিতীয় সেটা তার কানে আগে শোনাই দাও। তাহলে আমরা চতুর্থ নাম্বার যে শিক্ষাটা পাই পিতা মাতার জন্য বা প্রতিবেশী হিসেবে আমাদের করণীয় আছে এখানে। যখন সন্তান দুনিয়ায় আসবে তাকে প্রথমে ডান কানে আজান দিতে হবে, ডান কানে আজান, বাম কানে একাম। মুরব্বীরা এখানে আরেকটা ফিতনা ছড়ায়, হুজুর আজানের আওয়াজ যেন বড় না হয়। কেন? যদি আজানের আওয়াজ যদি বড় হয় আমার নাতনির যদি আওয়াজও বড় হয় তখন কিন্তু আপনাকে ধরব। এরকম একটা ফিতনা, একটা ফিতনা সমাজের মধ্যে আছে। আজান যত বড় করে পারেন বড় করে দিবেন। পরিবেশ নিয়ে কথা, পরিবেশ গুণে যদি আপনাকে ছোট করে দিতে হয় ছোট করে দিবে, তবে বড় করে দিতে পারলে সেটা আরো ভালো হয়। ছেলে হোক মেয়ে হোক ছোট করে দেওয়ার কোনো বিধান নাই, বড় করে দিবে। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পর তাহনিক করা। তাহনিক এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জামানায় যখন সন্তান জন্মগ্রহণ করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেত। এক হাদিসের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শিশু জন্মগ্রহণ করল। তখন আবু তালহা বলল, আনাস এই ছোট্ট শিশুকে নিয়ে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যাওয়ার সময় কিছু খেজুর দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সন্তান কোলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান কোলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, আনাস তুমি আসার সময় কিছু এনেছো? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় খেজুর এনেছি, খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর তার জবান মোবারক দিয়ে, তার মুখ দিয়ে সে একটু করে টিপে, একটু করে টিপে ওই এখান থেকে মুখ থেকে একটু করে তুতু নিয়ে ওই ছোট শিশুকে তার মুখের মধ্যে একটু করে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। মুখের উপরে যে থালু রয়েছে ওই থালুর মধ্যে একটু করে মেখে দিলেন। সর্বপ্রথম ওই শিশুর পেটের মধ্যে যে খাবারটি গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে দেওয়া ওই খেজুরের খাবার গেল। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাহনিক। এটাকে বলা হয় তাহনিক। মা বাবার জন্য যখন সন্তান দুনিয়ায় আসবে আজান দেওয়ার পর, ইকামত দেওয়ার পর 5 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে আল্লাহওয়ালা ইমানদার বুজুর্গ ব্যক্তি, ফরহেজগার ইমানদার কোন ব্যক্তিকে এনে একটা খেজুর মুখের মধ্যে ঠিবে ওই সন্তানকে
মধ্যে প্রথমে দেওয়া, এটা হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 6 নাম্বার যে শিক্ষাটা আমাদের জন্য পিতামাতা হিসাবে সন্তানের প্রতি, সেটা হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে তার চুলগুলো ফেলে দেওয়া। এখন ডাক্তার মানা করে, সন্তানের নিউমোনিয়া চলে আসবে, ঠান্ডা চলে আসবে, সেজন্য ডাক্তার মানা করে। হ্যাঁ, চিকিৎসকের কথাও শুনবেন, তবে আপনাকে প্রাধান্য দিতে হবে ইসলাম কি বলেছে সেটাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, যখন সন্তানের বয়স 7 দিন হবে তার মাথার চুলগুলো ফেলে দাও। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع ويخلق رأسه ويسمى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক শিশু 3টি বিষয়ের সঙ্গে দায়বদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। 1 নম্বর হলো জন্মের পর 7ম দিনে তার চুলগুলো ফেলে দেওয়া। 2 নম্বর হলো 7ম দিনে তার একটা সুন্দর ইসলামিক নাম নির্বাচন করা, নাম রাখা। 3 নম্বর হলো যদি সম্ভব হয় তাওফিক তাকে আকিকা করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরের মধ্যে আমরা যেটা শিক্ষা পাই, সন্তানের ব্যাপারে 7ম দিনে চুলগুলো ফেলে দেওয়া। নাকি মুরব্বীর কথা শুনে নাভি কখন পড়বে সেটার জন্য অপেক্ষা করবেন না, নাভি কখন পড়বে সেটা নাভির বিষয়, এটা এখানে আনা যাবে না। জন্মের পর থেকে 7ম দিন গনে গনে রাখবেন, 7ম দিনে তার চুলগুলো ফেলে দেবেন। সুন্দর একটি ইসলামিক নাম রাখবেন, বল্টু ফল্টু রাখবেন না, সুন্দর ইসলামিক, যে নামের সুন্দর অর্থ আছে এরকম সুন্দর একটি নাম রাখবেন এবং সম্ভব হলে আকিকা করে ফেলবেন। এখন তো আরেকটা দেখা যায়, সন্তান যখন অসুস্থ হয় ডাক্তারকে হসপিটালের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, কিন্তু একটা পশু এনে বা 2টা পশু এনে, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা ছাগল, পশু এনে আকিকা করাতে পারে না। দুঃখের বিষয়, আসলে আকিকা সম্পর্কে তাদের ধারণা নাই। আকিকা মানে কি জানেন? কোন সন্তানের উপর যখন বলা মুসিবত আসবে, ওই বলা মুসিবত দূর করার জন্য হাতিয়ার হচ্ছে আকিকা। সুবহানাল্লাহ। আপনি যখন আকিকা দিয়ে ফেলবেন তখন ওই সন্তানকে বড় ধরনের বিপদ থেকে, মুসিবত থেকে ওই আকিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। একটা পশু আকিকা দেওয়া মানে সন্তানের সাদকা হিসাবে আকিকা দেওয়া। সুবহানাল্লাহ। এখানে আরেকটি মাসালা, আকিকার মাংস নাকি সন্তানের মা বাবা খেতে পারে না, এটা মুরব্বীদের হাদিস। এটা কাদের হাদিস? মুরব্বীদের হাদিস। অবশ্যই মা বাবা বেশি করে খেতে পারবে, কারণ তারা বেশি কষ্ট করেছে, সেজন্য সন্তানের আকিকার মাংস সবাই খেতে পারবে, কোনো বাধা নাই। সম্মানিত হাজরিন, তাহলে আমরা 7ম দিনে প্রথমে যেটা করব, চুল ফেলে যাব। চুল ফেলে দেওয়ার সময় সর্বপ্রথম আপনার নিষ্পাপ শিশুর মাথায়
যাবেন না। আপনি নিজে চুল ফেলে দেবেন, কোনো সমস্যা নাই, নাফিদান তো হবে না। কোনো বেঈমানের হাত আপনার নিষ্পাপ শিশুর মাথায় প্রথমে রাখবেন না, আপনি নিজে ফেলে দেবেন। দ্বিতীয় যে কাজ করব, সুন্দর একটি নাম রাখব। তৃতীয়, সম্ভব হলে আখিকে দিয়ে ফেলব। সম্মানিত হাজরিন, এবার আসুন সপ্তম নাম্বারে, 7 নাম্বারে আদর্শিক ও নেককার সুসন্তান গড়ে তোলার জন্য মা বাবার কি করণীয়। সপ্তম নাম্বারে হচ্ছে বয়স যখন 7 বছর হবে, সন্তানের বয়স কয় বছর? 7 বছর যখন হবে বা 7 বছরের ভিতর খতনা করে ফেলা। খতনা মানে বুঝুন তো, যেটাকে সুন্নত বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতনা, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের। সম্মানিত হাজরিন, বিজ্ঞান বলে, ডাক্তাররাও এখন পরামর্শ দেয় বিভিন্ন রোগ দূর করার জন্য খতনা করার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিক্ষা দিয়ে গেলেন, যখন ছেলে সন্তান হবে দ্রুত তাকে খতনা করাই দাও, খতনা করাই দাও। এখন এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে মুসলিম ঘরে সন্তান জন্মগ্রহণ করলে তো 7 বছরের ভিতর করা যায়, কোন বেঈমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকেও কি খতনা করাতে হবে? হ্যাঁ, অবশ্যই করাতে হবে। সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিক্ষা পাই। আলকি আনকা শা'রাল কুফরি ওয়াখতাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নতুন মুসলিম হওয়ার জন্য এক ব্যক্তি আসলো কালিমা পড়ার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম হওয়ার জন্য যে ব্যক্তি আসলো ওই ব্যক্তিকে বলল, তুমি কাফের থাকা অবস্থায়, বেঈমান থাকা অবস্থায় যে চুলগুলো রয়েছে সে চুলগুলো ফেলে দাও এবং খতনা করে আসো, সুন্নাহ তরিকার মধ্যে আসো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়িয়ে ইমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে মুসলিম হলেও তাকে আগে কি করতে হবে? মাথার চুল ফেলে দিতে হবে। ও কাফের থাকা অবস্থায় যে চুলগুলো ছিল ওই চুলগুলো ফেলে দিতে হবে এবং খতনা করে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন 8 নাম্বার, ছেলে ও মেয়ের মাঝে ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। আপনার ছেলে হয়েছে কিংবা মেয়ে হয়েছে, সমাজের মধ্যে একটা জিনিস দেখা যায়, ছেলে হলে বেশি খুশি হয়, মেয়ে হলে খুশি হয় না। গত জুমায় আমি মহিলাদের মর্যাদা সম্পর্কে আলোচনা রেখেছিলাম। ইসলাম আমার মা বোনদেরকে কি মর্যাদা দিয়েছে সে বিষয়ের উপর আলোচনা রেখেছিলাম। জাহেলি যুগে লোকেরাই যখন কোনো মহিলা সন্তান দুনিয়ায় আসতো তারা খুব বেশি পেরেশান হতো, কিন্তু এখন আমরা আধুনিক যুগে এমন কিছু মুরব্বী কিংবা কিছু পিতামাতা দেখতে পাই, যখন কন্যা সন্তান হয় চেহারা কালো করে ফেলে। আছে কি নাই? ছেলে সন্তান হলে বেশি খুশি হয়, মিষ্টি বিতরণ করে বেশি বেশি করে, আর কন্যা সন্তান হলে চেহারা কালো করে ফেলে। নাউজুবিল্লাহ। ছেলে হোক কিংবা মেয়ে হোক, দেওয়ার মালিক কে? এখানে কোনো বান্দার হাত রয়েছে নাই। যারা
ওই সমস্ত লোকদের দিকে তাকান যারা বিয়ে শাদী করার পর বছরকে বছর চলে গেল, যুগ যুগ চলে গেল, ডাক্তার একটাও বাদ দেয় নাই, দেশের চিকিৎসায় হচ্ছে না বিদায় বাহিরে বিদেশের চিকিৎসা নিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে একটা সন্তানও পাওয়া যাচ্ছে না। তাদের দিকে তাকাও। আপনাকে যে আল্লাহ তাআলা দয়া করে যে ছেলে হোক কিংবা মেয়ে হোক দিয়েছে, সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটা নিয়ে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। ছেলে হোক কিংবা দিয়ে হোক, মেয়ে হোক, সেটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা পরিকল্পনা আল্লাহ তাআলা, সেটা নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না। মেয়ে হয়েছে বিদায় মেয়েকে আমরা অধিকার দেব না, মেয়েকে ভালোবাসা দেব না, এটা হতে পারে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ছেলে হোক কিংবা মেয়ে হোক, মা বাবার কর্তব্য হচ্ছে, প্রতিবেশীর কর্তব্য হচ্ছে উভয়কে ভালোবাসা দেওয়া, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে ছেলে মেয়ের মধ্যে আমরা বৈষম্য করব না। এরপর 9 নাম্বার, পিতামাতার করণীয় হচ্ছে সন্তান যখন দুনিয়ায় আসবে ওই সন্তানকে যে খাবারগুলো দিবেন, ওই সংসারের জন্য আপনি যে টাকাগুলো খরচ করবেন, আপনার সমস্ত আয় রোজগার হালাল পথ থেকে হতে হবে। আপনি যদি সন্তানকে সুদের টাকা খাওয়াই মানুষ করে, ঘুষের টাকা খাওয়াই যদি মানুষ করে, ওই সন্তানও সুদখোর এবং ঘুষখোরে পরিণত হবে, ঠিক কিনা? সেজন্য সন্তানকে পরিবারে আপনি হালাল রুজি খরচ করতে হবে, হালাল আয় রোজগার আনতে হবে। আপনি হারামের টাকা সংসারের মধ্যে খরচ করবেন, আপনার সংসার তছনছ হয়ে যাবে। সন্তান একটাও মানুষের মতন মানুষ হবে না, বরং মানুষ রূপী এক একটা ফুসুই পরিণত হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাহলে মা বাবার করণীয় নেককার সুসন্তান গঠনে মা বাবার করণীয় 9 নাম্বার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সন্তানদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। কোনো হারাম রিজিক বাড়ির মধ্যে ঢুকানো যাবে না। সম্মানিত হাজরিন, 10 নাম্বার, সন্তানদেরকে চারিত্রিক শিক্ষা দিতে হবে। এই সন্তান মায়ের গর্ভ থেকে আসার পর নিষ্পাপ হিসেবে আসে। এই সন্তানকে চারিত্রিক শিক্ষা না দেওয়ার কারণে, ভালো মন্দ শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানগুলো পথভ্রষ্ট এবং পথহারা হয়ে যায়। সেজন্য সন্তানদের প্রথম বিদ্যালয় হচ্ছে মা বাবার বিদ্যালয়। মা বাবাকে সন্তানকে চারিত্রিক শিক্ষা দিতে হবে, যেমন ভালো মন্দ পার্থক্য শিক্ষা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিতে হবে, মানুষের সেবা করে শিক্ষা দিতে হবে, অল্পতে সন্তুষ্ট হওয়ার উপকার শিক্ষা দিতে হবে, ধৈর্যের ফলাফল রয়েছে সে শিক্ষা দিতে হবে, ভালো ব্যবহার শিক্ষা দিতে হবে, আমানত রক্ষা করা শিক্ষা দিতে হবে, মন্দ কথা পরিহার করার শিক্ষা দিতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এগুলো শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। সন্তানকে যখন আপনি ছোটবেলায় শাসন করবেন, সুন্দর করে আপনি গড়ে তুলবেন, ওই সন্তান বড় হলেও আপনার অবাধ্য হবে না, ওই সন্তান বড় হলেও আপনার কথা শুনবে। ওই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার প্রথম যে কারিগর সেটা হচ্ছে আপনি পিতা হিসাবে, আপনি মা হিসাবে। সম্মানিত হাজরিন, সন্তানদের প্রথম শিক্ষক হচ্ছে মা বাবা। তাদের সাথে যদি ভালো ব্যবহার করে তারা ভালো ব্যবহার শিখবে, তাদের সামনে যদি মন্দ ব্যবহার করে মন্দ ব্যবহার শিখবে, তাদের সামনে যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা শিখবে, তাদের সামনে যদি ব্যবহার
তারা ব্যবহারদায় চলবে, তারা এটাই শিখবে। সম্মানিত হাজরিন, সেজন্য আমরা 10 নম্বরে যেটা শিক্ষা পাই, সন্তানকে কিভাবে চরিত্র গঠন সুন্দর গঠন করা যায়, চারিত্রিক শিক্ষা দেওয়া যায়, সেটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে। 11 নম্বর, সন্তান যখন একটু বড় হবে তাকে দ্বীন শিক্ষা দিতে হবে। প্রথমে তাকে দ্বীনি শিক্ষার সাথে জড়িত করতে হবে। প্রথমে যদি দ্বীনি শিক্ষা পায়, ওই সন্তান মাস্তান হবে না, ওই সন্তান ইয়াবাখুর হবে না। কোন আলেম ওলামা নেশা করে, ইয়াবা ব্যবসা করে, এরকম প্রমাণ পাওয়া যায় কিনা? খুবই কম, হাজারো একটা তাও পথভ্রষ্ট হয়ে গেছে, সেজন্য পাওয়া যায়। তাহলে সম্মানিত হাজরিন, আমি এটা বলতেছি না আপনার সন্তানকে মাস্টার বানাবেন না, ডাক্তার বানাবেন না, এটা বলতেছি না, অবশ্যই বানাতে হবে। তবে সর্বপ্রথম আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। যখন দ্বীনি শিক্ষা ঢুকাই দেবেন, রাসূলের আদর্শ তার অন্তরে ঢুকাই দেবেন, কোরআনের আলো যখন ঢুকাই দেবেন, ওই সন্তান মাস্তানি করবে না, ওই সন্তান পথভ্রষ্ট হবে না। কারণ জ্ঞান এটা এমন একটি জিনিস, যার ভিতর কোরআন সুন্নাহর জ্ঞান প্রবেশ করে, ওই ব্যক্তি একটা ভুল করার সময়, পথভ্রষ্ট হওয়ার সময় হাজারবার চিন্তা করে। সেজন্য প্রথমে দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা দেওয়ার পর স্কুলে দেন, কলেজে দেন, যেখানে ইচ্ছে সেখানে দেন, তবে আগে দ্বীনি শিক্ষা দিতে হবে যদি আদর্শবান নেককার সন্তান পেতে চান। সম্মানিত হাজিরিন, 12 নম্বর, সন্তান যখন 7 বছর হবে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের যখন 7 বছর হবে তোমরা নামাজের প্রশিক্ষণ দাও। যখন বয়স 10 বছর হবে নামাজ যদি না পড়ে, ওই ব্যক্তিকে, ওই সন্তানকে তোমরা কঠোরতা অবলম্বন করো, পিটিয়ে হোক, কঠোরতা অবলম্বন করে তুমি ওই সন্তানকে নামাজের মধ্যে শামিল করাও। এরপরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বয়স যখন 10 বছর হবে বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। তাহলে আমরা এখানে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ সেরে পেলাম। আর 10 বছরে না পড়লে তাকে যেভাবে কঠোরতা অবলম্বন করতে হয় সেভাবে নামাজ পড়ার জন্য আপনাকে আদেশ করতে হবে। তারপর 10 বছর যখন হবে বিছানা আলাদা করে দিতে হবে। কারণ উপযুক্ত যখন বয়স হবে তখন আপনার মা বাবার সব কিছু সে খেয়াল করবে। সেজন্য বিছানা আলাদা করে দিতে হবে। এমনকি 2জন পুরুষ, 2জন সন্তান, 10 বছরের উপর 2জন সন্তান যেন একই বিছানার মধ্যে যেন না থাকে, বিছানা আলাদা করে দিতে বলছে। বিছানা আলাদা করার পরিবেশ নাই আপনার, প্রয়োজনে একটি খাটের মধ্যে যেন মাঝখানে পার্টিশন থাকে, যেন বালিশ বা আরেকটি বালিশ বা কোনো কিছু দিয়ে যেন কি থাকে, পার্টিশন থাকে, যেন শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ না পায়। সম্মানিত হাজিরিন, কথাগুলো আমি খুব দ্রুত বলতেছি, সময় চলে গিয়েছে। 13 নম্বর, সন্তানকে আদর্শবান নেককার বানাতে চাইলে মোবাইল এবং প্রজেক্টর যেগুলো রয়েছে সেগুলো থেকে দূরে রাখবে। সন্তানকে মোবাইল হাতে দিবেন না। সন্তান যখন মোবাইল পাইবে তখন সর্বপ্রথম তার ব্রেনকে ধ্বংস করে দিবে, চোখ ধ্বংস করে দিবে, তার চরিত্র ধ্বংস করে দিবে। সেজন্য মোবাইলের ব্যবহারে খুব সতর্ক থাকবে। বাড়ির মধ্যে টিভি থাকে, এই টিভির কাছ থেকেও, মোবাইলের কাছ থেকেও এই সন্তানগুলোকে দূরে রাখবে।
না হয় কোনোদিনও সম্ভব হবে না সন্তানকে মানুষের মতন মানুষ করা। সেজন্য এটা আমাদেরকে খেয়াল করতে হবে। 14 নাম্বার, সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলো। সন্তানকে খেয়ে আমাকে খাওয়াই দিবে, খেয়ে আমাকে ফড়াই দিবে, হ্যাঁ, খেয়ে আমাকে গোসল করাই দিবে, এটা যেন চিন্তা না আসে। ধীরে ধীরে সন্তানকে নিজের কর্ম, নিজের কাজ নিজে করার মতন মন মানসিকতা তৈরি করে তুলুন। সম্মানিত হাজিরিন, অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। 15 নাম্বার, সন্তানকে কষ্ট কি জিনিস সেটা বোঝার চেষ্টা করুন। আপনার কষ্টের কথা সন্তানকে বলবেন। আপনি যদি ওই সন্তানকে পুতুলের মতন লালন পালন করে তুলেন, তাহলে ওই সন্তান কিন্তু আপনাকে দাগা দিবে, আপনাকে শাস্তি দিবে, আপনার সম্পদের মূল্যায়ন করবে না, আপনার ইজ্জত ধরে রাখতে পারবে না। সন্তানকে ধীরে ধীরে কষ্ট করে, কষ্টের মাধ্যমে, কষ্টের বিনিময়ে তাকে গড়ে তুলো। কষ্ট কি জিনিস তাকে শিক্ষা দিন, আপনার কষ্ট তার সাথে শেয়ার করুন। 16 নাম্বার, সন্তানগুলো ভালো থাকার জন্য মাসে অন্তত একটি পারিবারিক বৈঠক করুন। মাসে অন্তত একটি পারিবারিক বৈঠক করুন। আমরা এমন পিতামাতা রয়েছি, আমাদের ব্যস্ততার কারণে পরিবারের মধ্যে মাসে একটা বৈঠক পর্যন্ত করার সুযোগ হয় না। এইভাবে যদি হয়, পরিবার কিন্তু আপনি গঠন করতে পারবেন না। অবশ্যই মাসে একটা পারিবারিক প্রোগ্রাম রাখবেন, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা পেশ করবেন, বিচারক হিসাবে আপনি পিতা থাকবেন বা বাহির থেকে অন্য মেহমান নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমরা এক থেকে যে 16 নাম্বার পয়েন্টের উপর যে কথা বলেছি, এগুলো যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের পরিবার হবে জান্নাতি পরিবারে পরিণত, আমাদের সন্তান হবে আদর্শিক নেককার সন্তানে পরিণত। যদি এর বাহিরে যদি আমরা চলাফেরা করি, মন গড়া চলাফেরা করি, ওই যে প্রথমে বলেছিলাম, আপনি গাছ রোপণ করলেন, ওই গাছকে যদি আপনি পরিচর্যা যদি সুন্দরভাবে না করেন, ওই গাছ থেকে আপনি ভালো ফলের আশা করতে পারবেন না। ভালো ফলের আশা করতে হলে আপনাকে এই গাছটাকে, এই পরিবারকে, এই সন্তানগুলোকে আপনাকে পরিকল্পিতভাবে সুন্দর করে সাজিয়ে তুলে আনতে হবে। তখন আপনার মান, সম্মান, ইজ্জত সবগুলো থাকবে। না হয় হয়তো আল্লাহ না করুক, এমন হতে পারে সন্তানের হাতের মধ্যে আপনার মৃত্যুও হতে পারে। আল্লাহ না করুক, এমন ঘটনা ঘটতেছে, সন্তানের হাতে, মেয়ের হাতে, ছেলের হাতে পিতা মাতা মৃত্যুবরণ করতেছে, জবাই করে দিচ্ছে, বিভিন্ন তাদের অত্যাচারের কারণে স্ট্রোক করে মারা যাচ্ছে। সেজন্য আগে ভাগে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা সকলকে যেন কথাগুলো আমল করার তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।